যুক্তরাজ্যে পলাতক আওয়ামী লীগ নেতাদের একেবারে মজমা দেখা যাচ্ছে। তারা এক জায়গায় বসছে, আড্ডা মারছে, মানে অলস সময় কাটাচ্ছে, মাঝে মধ্যে বক্তব্য দিচ্ছে। কিন্তু আর যাই হোক না কেন, তারা দল যে করছে না, এতে দলের যে কোনো লাভ হচ্ছে না, এটা পরিষ্কার। দল মানে সেখানেই যে পরিমাণ নেতা, এখানে যেই যমুনা অনলাইন দেখা যাচ্ছে, এক ফ্রেমে দেখা গেল পলাতক সাবেক 4 মন্ত্রী, 4জন মন্ত্রী আছেন, সিলেটের মেয়র আছেন। তাহলে তারা ওখানেই তো একটা দল হইতে পারে, ওখানেই তো মূল্যায়ন হইতে পারে যে আমরা যেই গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের সময় আমাদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটা ভুল ছিল। কিন্তু তারা মনে করে এই অভ্যুত্থানটা একটা ষড়যন্ত্র, এটা হলো উগ্রবাদী, মৌলবাদী। এই ব্যাখ্যা নিয়ে তারা চলছে। আর এই ব্যাখ্যার সাথে অধিকাংশ রাজনৈতিক দল একমত না। কারণ শেখ হাসিনার পতনে শুধু রাজনৈতিক দল বলবো কেন, বাংলাদেশের এমন কোনো বাসাবাড়ি ছিল যেখানে মানুষ অংশ নেয়নি? অংশ নিয়েছে। তো এখন সেই অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান সফল কতটুকু হয়েছে বা না হয়েছে সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এটা তো প্রমাণিত হয়েছে যে ডক্টর ইউনূস অত্যন্ত সফলতার সাথে, তার কোনো রাজনৈতিক দল নেই, তৃণমূল পর্যায়ে তার কোনো শেকড় নেই, তারপরেও তিনি কিন্তু চমৎকার একটা ভাবমূর্তি নিয়ে এগোচ্ছেন। অন্তত কেউ বলতে পারবে না যে ডক্টর ইউনূস টাকা পাচার করছে, ডক্টর ইউনূস দুর্নীতি লুটপাট করছে, বা তার ক্যাবিনেটের কেউ করছে, এইটা বলতে পারবে না। ক্যাবিনেট হয়তো বিচ্ছিন্নভাবে দু একজন করতে পারে, কিন্তু সামগ্রিকভাবে যেসব মানে অভিজ্ঞ মানুষ, জ্ঞানীগুণী মানুষ নিয়ে তিনি সাজিয়েছেন, আর যাই হোক না কেন, এরা লুটেরা না, আওয়ামী লীগের নেতাদের মতন লুটেরা না। আর এনারা দেখেন, এই যে তারা পালায় গেছে, প্রত্যেকের বিরুদ্ধে হচ্ছে লুটপাট, গণহত্যার অভিযোগ আছে। এরা টাকার পাহাড় গড়েছে, তারা আগে থেকেই টাকা লুটপাট করে বাইরের সম্পদ গড়েছে, সেখানে জমা রেখেছে। এখন মানে বহু নেতা কর্মী বাংলাদেশে আছে, আমি জানি, পলাতক অবস্থায় না খেয়ে না দিয়ে আছে। তারা বিপন্ন, তারা আজকে এখানে মার খাচ্ছে, ওখানে মার খাচ্ছে, যা টাকা পয়সা ছিল সেই টাকা পয়সাগুলো লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই অবস্থার মধ্যে তারা দিন কাটাচ্ছে, আর ওনারা কিন্তু খুব চমৎকার ভাবে দিন কাটাচ্ছে। দেখেন না, ওই যে বেলজিয়াম থেকে হাসান মাহমুদ আসছেন লন্ডনে ঈদ করতে, তারপরে তার ছেলে ওখানে লন্ডনে পড়ে, তারপরে সেই সুযোগে দলের নেতাদের সঙ্গে বসে আড্ডা টাড্ডা দিল আর কি। হ্যাঁ, কিন্তু দলটা ভবিষ্যৎ কি, কিভাবে আওয়ামী লীগ আবার এটা পুনর্গঠন করা যায়, সেটা নিয়ে কিন্তু তাদের কোনো চিন্তা নেই। কারণ ওই ঝুঁকি নেবে না। ওইটা একমাত্র ওই যে এখন শেখ হাসিনা উপরে যে ছেড়ে দিছে, ওই শেখ হাসিনা দিল্লিতে বসে বসে যদি কিছু চিন্তা করে তাহলে হবে, নাহলে হবে না। তো বলা হচ্ছে যে যুক্তরাজ্যে এবার একসাথে আওয়ামী লীগ আমলের সাবেক 4জন মন্ত্রীকে দেখা গেছে। মঙ্গলবার যুক্তরাজ্যের একটি হাসপাতালে তাদের দেখা যায়। পরবর্তীতে তাদের এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে আলাদা আলাদাভাবে তাদের দেখা গেল। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এইবারই প্রথমবার 4জন সাবেক মন্ত্রীকে একসাথে দেখা গেছে। সাবেক ওই 4 মন্ত্রীরা হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এছাড়াও তো আছেন সিলেটের মেয়র, তিনি খুবই অ্যাক্টিভ সেখানে। জানা গেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসারত নেতাকে দেখতে মঙ্গলবার হাসপাতালে যান তারা। এখন কেউ লন্ডনে আরামায়েশে থাকবে, কেউ যুক্তরাষ্ট্রে থাকবে, কেউ দিল্লিতে থাকবে আরামায়েশে, আর পড়ে পড়ে মার খাবে হচ্ছে এই দেশে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা। চলবে এইভাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।